নমস্কার বন্ধুরা, বঙ্গ শিক্ষার পক্ষ থেকে আমি আবার এসে গিয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন বাদে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর বিষয়বস্তুটাতে প্রথমেই বুঝতে পেরে গেছো, অর্থাৎ WBCS মেন্স পরীক্ষার জন্য কী ধরনের প্র্যাকটিস সেট আমরা প্র্যাকটিস করব, ছাত্রছাত্রীরা কী ধরনের প্র্যাকটিস সেটে প্র্যাকটিস করবে সেই নিয়েই আজকের ভিডিওটা। তোমাদের সামনে যে বইটা আমি আজকে রিভিউ দিতে চলেছি সেটা হচ্ছে এই মুহূর্তে WBCS পরীক্ষার্থীদের জন্য বলা যেতে পারে একান্ত প্রয়োজনীয় এই বইটা। একান্ত প্রয়োজনীয় কেন বললাম, তোমরা পুরো ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, তাহলে বুঝতে পেরে যাবে কেন বলছি আমি একান্ত প্রয়োজনীয় এই বইটা। বইটার নাম হচ্ছে WBCS মেন্স উইনার। মন্ডলস শিওর সাকসেস সিরিজের থেকে এই বইটা পাবলিশ করা হয়, অর্থাৎ মন্ডল প্রকাশনী থেকে। দেখতে পাচ্ছ মন্ডল প্রকাশনী থেকে কী কী আছে এই বইতে। অর্থাৎ আমাদের WBCS মেন্স পরীক্ষার যে বিষয়গুলো থাকে, জেনারেল স্টাডিজের যে পেপারগুলো থাকে, পেপার 3, 4, 5 এবং 6, এই চারটে পেপারের এতদিন ধরে, অর্থাৎ 2014 থেকে 2019 নতুন যে সিলেবাস চালু হওয়ার পর থেকে 2014 থেকে 2019 পর্যন্ত WBCS-এর মেন্স পরীক্ষায় যা যা প্রশ্ন এই চারটে পেপারে এসছে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া, কোশ্চেন দেওয়া আছে এবং তার সাথে অ্যান্সার তো দেওয়া আছে উইথ এক্সপ্লেনেশান। এই উইথ এক্সপ্লেনেশান যে অ্যান্সারটা দেওয়া আছে তার ফলে কি হচ্ছে, অ্যান্সারটা যে কতটা একদম পারফেক্ট অথেন্টিক সেটা তোমরা একদম যাচাই করে নিতে পারছো। এবং একটা কোশ্চেনের অ্যান্সারটা কীভাবে কোন দৃষ্টিকোণ থেকে করা হচ্ছে, সেই কী মানে ডেটার ওপর করা হচ্ছে, সেই টোটাল জিনিসটাই কিন্তু তোমরা এই এক্সপ্লেনেশান থেকে ধরে নিতে পারছো। অর্থাৎ 2014 থেকে 2019 পর্যন্ত 6 বছরে WBCS মেন্স পরীক্ষা বাংলা এবং ইংলিশ বাদ দিয়ে বাকি যে পেপারগুলো থাকে জেনারেল স্টাডিজের জন্য, প্রত্যেকটা পেপারের কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু এখানে এই বইতে আলোচনা করা রয়েছে। এর পাশাপাশি কি রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টেরই অর্থাৎ প্রত্যেকটা পেপারেরই 8টা করে প্র্যাকটিস সেট, 8টা করে কিন্তু প্র্যাকটিস সেট এই বইটায় রয়েছে। এবং সেটারও অ্যান্সার উইথ এক্সপ্লেনেশান কিন্তু পেছনে আমাদের দেওয়া রয়েছে এই বইটাতে। অর্থাৎ বইটাতে যদি শুরু থেকে আমরা দেখাই তাহলেই দেখতে পাবো কেন আমি এই বইটাকে একান্ত প্রয়োজনীয় WBCS পরীক্ষার্থীদের জন্য বলছি। দেখে নাও WBCS মেন্স উইনার বইটা। আচ্ছা, এই প্রসঙ্গে বলে দিই বইটার দাম দেখতে পাচ্ছ হচ্ছে 850 টাকা। 850 টাকা হচ্ছে এখানে দাম ফেলা রয়েছে। তোমরা কলেজ স্ট্রিটে গেলে বা অন্যান্য দোকান থেকে গেলে সেখান থেকে ডিসকাউন্ট পেয়ে যাবে। এই বইটা তোমরা অনলাইন থেকেও কিনতে পারো। অনলাইনে মন্ডল প্রকাশনীর যে সাইটটা আছে www.mondolprokashoni.com, এই সাইটটা থেকেও কিন্তু তোমরা এই বইটা পারচেস করতে পারো। এই বইটা এবার দেখে নিই বইটার কন্টেন্টে কী কী আছে। দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কম্পিউটার, বায়োলজি, জেনারেল নলেজের মধ্যে এরপরে রয়েছে জেনারেল নলেজ অর্থাৎ ট্র্যাডিশনাল জিকে যেটা থাকে, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, অ্যারিথমেটিক, তারপর রয়েছে টেস্ট অফ রিজনিং অর্থাৎ যেটাকে আমরা জিআই বলি। এরপরে রয়েছে কি প্র্যাকটিস সেট, অর্থাৎ ধরো হিস্ট্রি জিওগ্রাফির যে পেপারটা, পেপার 3 তার প্র্যাকটিস সেট, পেপার 4, পেপার 5, পেপার 6, প্রত্যেকটা পেপারের কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে 8টা করে। এবং 8টা করে প্র্যাকটিস সেট থাকার পরে কি রয়েছে, সেই প্র্যাকটিস সেটটার পেছনেই রয়েছে সেই প্র্যাকটিস সেটের অ্যান্সার উইথ এক্সপ্লেনেশান, যেটা কিন্তু তোমরা এই বইতে পাচ্ছ। এর পাশাপাশি কি পাচ্ছ, আমাদের এই 2014 থেকে 2019 পর্যন্ত যে 6 বছরের যে WBCS মেন্স পরীক্ষা হয়েছে সেখানে অপশনাল পেপারগুলো ধরো হিস্ট্রি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, এই যে পেপারগুলো বেশিরভাগ ছাত্রছাত্রী নিয়ে থাকে, সেই পেপারগুলোতে কী কী কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা এই বইতে পেয়ে যাচ্ছ। এবং অ্যাট লাস্ট কী পাচ্ছ, WBCS-এর বুক লিস্ট। প্রত্যেকটা ছাত্রছাত্রীদের একটা মাথা আসে WBCS-এ কী বই পড়বো, সেটাও কিন্তু তোমরা এই বইয়ের পেছনে পেয়ে যাচ্ছ। এবং তার পাশাপাশি কী কী রেফারেন্স বই পড়তে হবে সেটাও কিন্তু এই বইতে তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ এই বইটা একাধারে কিন্তু টোটাল একটা প্যাকেজ বলা যেতে পারে। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কেন আমি এই বইটা বারবার বলছি একান্ত প্রয়োজনীয়। প্রথমেই দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট। দেখো, হিস্ট্রির প্রস্তুতি কীভাবে নেবেন, অর্থাৎ হিস্ট্রির জন্য কী স্ট্র্যাটেজি থাকবে সেটাও কিন্তু এই বইতে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। কীভাবে ধারণা তৈরি করবেন, কীভাবে বিষয়বস্তু বা কনটেক্সটটাকে জানবে এবং ট্রেন্ডটাকে কীভাবে বুঝবে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন আসছে, অর্থাৎ কোন চ্যাপ্টারগুলো তোমাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন চ্যাপ্টারগুলো একটু কম গুরুত্ব দিলেও চলবে। যেমন ধরো ন্যাশনাল মুভমেন্টে কোশ্চেন আসার পরিমাণ কিন্তু যত দিন যাচ্ছে বাড়ছে, অর্থাৎ
ন্যাশনাল মুভমেন্টের মধ্যেও কোন চ্যাপ্টার থেকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, কোন চ্যাপ্টার থেকে কম গুরুত্ব দিতে হবে, সেটাও কিন্তু এই বইতে পরিষ্কারভাবে একদম আলোচনা করা রয়েছে। ইংলিশ টার্মগুলো, অর্থাৎ ইংলিশের টার্মগুলো আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, সেগুলো পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। কী কী টেক্সট বই তুমি পড়তে পারো, এবং তার পাশাপাশি চার্ট এবং নোটস তৈরি কীভাবে করবে, হিস্ট্রির জন্য মক টেস্ট কীভাবে দেবে এবং নেগেটিভ মার্কিং কীভাবে এড়াবে, সেসব নিয়ে কিন্তু একদম ডিটেলে সুন্দর করে আলোচনা রয়েছে হিস্ট্রির জন্য। শুধু হিস্ট্রি বলে না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু এভাবে রয়েছে। এরপর দেখো চ্যাপ্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোশ্চেন এসছে, কত পার্সেন্টেজ করে প্রশ্ন এসছে, সেটা কিন্তু এই বইতে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। দেখো প্রি হিস্টোরিক এরা, ঋগ্বেদিক পিরিয়ড, মৌর্য পিরিয়ড, পোস্ট মৌর্য পিরিয়ড, অর্থাৎ প্রত্যেকটা পিরিয়ড থেকে কী কী ধরনের প্রশ্ন এসছে। ধরো ন্যাশনাল মুভমেন্টে আমরা যদি চলে যাই, 1857 রিভোল্ট, তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে 1885 থেকে 1905, তারপরে 1905 থেকে 1921, 1921 থেকে 1947, এই যে টোটাল পিরিয়ডে কোন পিরিয়ডে কতগুলো প্রশ্ন এসছে। অর্থাৎ দেখো 1885 থেকে 1905 এই সময় 22টা প্রশ্ন, 1905 থেকে 1921 এর মধ্যে 30টা প্রশ্ন, 1921 থেকে 1947 এর মধ্যে 56টা প্রশ্ন। অর্থাৎ কোন পিরিয়ড থেকে কতগুলো করে প্রশ্ন এসছে এটা কিন্তু ডিটেলে এখানে আলোচনা করা রয়েছে। এবার দেখো প্রত্যেকটা প্রশ্ন তার কি উত্তর, তার উত্তরটার কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন এই বইতে রয়েছে, যেটা কিন্তু আমার মনে হয় না খুব একটা কোনো বাংলা ভার্সানে বা ইংলিশ ভার্সানে কোনো বইতেই তুমি কোথাও গিয়ে পাবে। এত সুন্দর করে এই বইটা তৈরি করা রয়েছে, যেটাতে কিন্তু একটা WBCS পরীক্ষার্থীর মেন্সে কী প্রশ্ন এসছে এবং আসতে পারে, এই টোটাল বিষয়টা নিয়ে একদম পরিষ্কার ধারণা হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। ধরো একটা কোশ্চেন আমি বলি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর দ্য লেটার ফরেন ইমিগ্রেন্টস লাইক হুন্স হু কেম আফটার দ্য ফল অফ ইম্পেরিয়াল গুপ্তাস আইডেন্টিফাইড। অর্থাৎ এখানে উত্তরটা হবে কি রাজপুত। অর্থাৎ এখানে কেন উত্তরটা রাজপুত সেটা কিন্তু এখানে ডিটেলে আলোচনা করা রয়েছে। এই ঠিক এরকমই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কোশ্চেন এখানে ডিটেলে আলোচনা করা রয়েছে। এরপরে আমি চলে যাচ্ছি ধরো জিওগ্রাফিতে। জিওগ্রাফিতেও কিন্তু ঠিক তাই। দেখো জিওগ্রাফিটাও কিন্তু ঠিক তাই। এখানে জিওগ্রাফিতে কার্তিকচন্দ্র মণ্ডল স্যার নিজে এখানে এই স্ট্র্যাটেজির কথা বলে দিয়েছেন, ঠিক কীভাবে জিওগ্রাফির জন্য তোমরা স্ট্র্যাটেজি নেবে। তোমরা কার্তিকচন্দ্র মণ্ডল স্যারের সম্পর্কে সবাই প্রায় অবহিত, ওনার বই পড়েছো, এবং সেখানে কীভাবে তিনি বলে দিয়েছেন যে জিওগ্রাফির ধারণাটা কীভাবে তৈরি করবে, বেস কীভাবে তৈরি করবে, কীভাবে ম্যাপ দেখে পড়াশোনা করবে। আমাদের প্রত্যেকেরই জিওগ্রাফির অনেক ক্ষেত্রে ম্যাপ দেখে কিন্তু পড়াশোনাটা করাটা কিন্তু খুব ভীষণ প্রয়োজনীয়। ইংলিশ টার্মগুলোকে কীভাবে ইউজ করবে, এবং জিওগ্রাফি হচ্ছে কি একটা ডাইনামিক সাবজেক্ট, অর্থাৎ দিনে দিনে বিভিন্ন কিন্তু ডেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে ডেটা চেঞ্জগুলো কীভাবে তোমরা আপডেটেড থাকবে, ইন্টারনেটে কীভাবে ডেটা কালেক্ট করবে, সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলে দেওয়া আছে, এবং তার পাশাপাশি কী কী রেফারেন্স বই পড়বে এবং কীভাবে নোটস তৈরি করে প্র্যাকটিস করবে জিওগ্রাফি, সেটাও কিন্তু কার্তিকচন্দ্র মণ্ডল স্যার এখানে বলে দিয়েছেন। এর পাশাপাশি রয়েছে জিওগ্রাফিতেও ঠিক কোশ্চেনের ডিস্ট্রিবিউশন, কোন বছরে কোন চ্যাপ্টার থেকে কীভাবে এসছে একদম পরিষ্কার দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কতটা প্রশ্ন এসছে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কতটা প্রশ্ন এসছে, ইন্ডিয়ান জিওগ্রাফির যে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া সেই জায়গাটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তারপরে ধরো রিভার সিস্টেম, ড্রেনেজ সিস্টেম যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এই যে প্রচুর প্রশ্নগুলো কিন্তু ডিটেলে আলোচনা করা রয়েছে উইথ এক্সপ্লেনেশন। এবারে আমি চলে যাচ্ছি ধরো পলিটিক্স, তারপরে ধরো ফিজিক্সের যাচ্ছি। ফিজিক্সে এখানে একজন বিশেষজ্ঞ শিক্ষক, তিনিও কিন্তু ফিজিক্সের জন্য ঠিক কীভাবে পড়তে হবে একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন। ঠিক তার পরবর্তীকালে কেমিস্ট্রির জন্য বলে দেওয়া রয়েছে কেমিস্ট্রির জন্য কীভাবে পড়তে হবে। পরবর্তীকালে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এটার জন্য তুমি কীভাবে প্রিপারেশন নেবে, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কোথা থেকে পড়াশুনো করবে। প্রত্যেকটা পরীক্ষার্থীরই একটা মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স আমি কোথা থেকে পড়বো, কোন সময়টুকু পড়বো, কতটা পড়বো, কোন কোন বিষয়গুলোর উপরে কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্ব দেবো, সেটা কিন্তু এখানে একদম ডিটেলে আলোচনা করা রয়েছে এই স্ট্র্যাটেজিটা, যেটা কিন্তু মনে হয় না আর কোনো বইতে এত সুন্দর করে তোমরা পাবে। এরপর আমি চলে আসি অঙ্ক জিআই। সেখানেও কিন্তু এই ম্যাথ এবং জিআইতে প্রত্যেকটা বছরে যা যা প্রশ্ন এসছে ম্যাথগুলো কিন্তু একদম করে দেখানো রয়েছে, প্লাস জিআইগুলো কিন্তু করে দেখানো রয়েছে। দেখো একটা অঙ্ক, সেটা কিন্তু একদম পরিষ্কার করে দেখানো রয়েছে। হ্যাঁ, পাইপ অ্যান্ড সিস্টেম চ্যাপ্টারের একটা অঙ্ক, সেটা কিন্তু একদম পরিষ্কার করে দেখানো রয়েছে। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারেরই প্রত্যেকটা অঙ্ক কিন্তু বিসিএসে যা যা এসছে সব করে দেখানো আছে। জিআইতেও কিন্তু ঠিক তাই, জিআইতেও প্রত্যেকটা জিআই যা যা এসছে সমস্ত করে দেখানো রয়েছে। এরপর আসছে আমি কি প্র্যাকটিস সেট। দেখো তোমরা প্র্যাকটিস সেটে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে এই ধরো সেট টু, প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 200টা করে প্রশ্ন আছে।
প্রত্যেকটা পেপারে। এই 200টা করে প্রশ্ন, ধরো হিস্ট্রি জিওগ্রাফির যে পেপারটা পেপার 3, সেখানে 200টা প্রশ্ন, এবং প্রশ্নটা শেষ হয়ে গেলে পরেই কী রয়েছে, অ্যান্সার, তার এক্সপ্লেনেশান শুরু। দেখো অ্যান্সার উইথ এক্সপ্লেনেশান, একদম ডিটেল এক্সপ্লেনেশান। কোথাও যদি ম্যাপের মধ্যে দিয়ে সেই এক্সপ্লেনেশানটা দেখাতে হয়, সেটাও কিন্তু এখানে একদম ম্যাপ দিয়ে এক্সপ্লেনেশানটা ধরে ধরে দেখানো রয়েছে। মনে হয় না কোনো বই কোনো এত সুন্দর করে এক্সপ্লেনেশান এবং একটা প্যাকেজ হিসেবে তোমাদের সামনে তুলে ধরতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের, যেখানে ধরো সায়েন্স এবং টেকনোলজি এই ব্যাপারটা কিন্তু ইংলিশ ভার্সানে এক্সপ্লেনেশানটা দেওয়া রয়েছে, কোনো সাবজেক্টে কিন্তু বাংলা ভার্সানে এক্সপ্লেনেশানটা দেওয়া রয়েছে, যেখানে যেরকমভাবে প্রয়োজন পড়েছে। প্রত্যেকটা পেপারেরই অ্যান্সার উইথ এক্সপ্লেনেশান রয়েছে, দেখতে পাচ্ছ। এবার শেষে চলে আসছি আমি কি অপশনাল পেপারগুলোতে কী কী প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে, সেটাও কিন্তু এই বইতে রয়েছে। অর্থাৎ জেনারেল স্টাডিজের পেপার দিয়েই কিন্তু এই বইটা শেষ হয়নি। অপশনাল পেপারে কী কী প্রশ্ন এসছে সেটাও কিন্তু রয়েছে। হিস্ট্রি দেখো, হিস্ট্রিতে প্রত্যেকটা বছরে অপশনাল পেপারগুলোতে কী কী প্রশ্ন এসছে সেটা রয়েছে। তারপরে ধরো অ্যানথ্রোপোলজি, প্রত্যেকটা পরীক্ষার্থী হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি এই পেপারগুলোই সবচেয়ে বেশি নেয় WBCS পরীক্ষায়। তাই জন্য এই পেপারগুলো যেগুলো বেশি নেয় সেই পেপারগুলোই কিন্তু নর্মালি আলোচনা করা রয়েছে। তারপরে রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তারপরে রয়েছে ধরো সাইকোলজি রয়েছে, জিওগ্রাফি রয়েছে। অর্থাৎ এই 5টা বিষয় থেকে 5টা অপশনাল পেপারে কী কী প্রশ্ন এসছে তা কিন্তু একদম প্রত্যেকটা বছরে আলোচনা করা রয়েছে। অ্যাট লাস্ট কী কী বই পড়তে হবে, তোমরা প্রত্যেকেই বুক লিস্ট চাও সবসময়, বই কী কী পড়তে হবে সেটা কিন্তু তোমাদের সবসময় একটা প্রশ্ন থাকে, কী কী বই পড়তে হবে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের পেছনে, বাংলা হোক, ইংলিশ হোক, হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, সায়েন্স, ইভিএস, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা সাবজেক্টের এসেনশিয়াল বই এবং রেফারেন্স বই সেটাও কিন্তু একদম ডিটেলে বলা রয়েছে। কোন বইটা একদম এসেনশিয়াল পড়তেই হবে, এবং তার পাশাপাশি কোন বইটা আমাদের পাশে রাখতে হবে, যে এই বইটা থেকে তুমি কি একটু দেখে রাখতে পারো, সেই বইটা থেকে তোমরা একটু চোখ বুলিয়ে রাখতে পারো, সেই বইগুলোও কিন্তু আলোচনা করা রয়েছে। কোন কোন বই থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো সেগুলোও কিন্তু আলোচনা করা রয়েছে। কনস্টিটিউশন, ইকোনমি, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং, এবং কী কী বই, কী কী প্র্যাকটিস সেট, তোমাদের প্রত্যেকের চিন্তা থাকে কী কী প্র্যাকটিস সেট করবে, এবং তার উপর ওভারঅল কী কী গাইড বুক তোমরা ইউজ করতে পারো। অর্থাৎ একটা প্যাকেজ, এই বইটা কিন্তু ফুল অফ প্যাকেজ। তাহলে তোমরা বুঝতেই পারছো আমি ভিডিও শুরুতে কেন বলেছিলাম এই বইটা আমাদের প্রত্যেকটা WBCS পরীক্ষার্থীর কাছে একান্ত প্রয়োজনীয় বই। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই বইটা কেন তোমাদের বারবার বলছি কি মানে প্র্যাকটিস করতে হবে, এবং এই বইটা তোমরা ফলো করো। তোমরা যারা আগামী দিনে এই প্যান্ডেমিক সিচুয়েশানটা বা এই সিচুয়েশানটা কেটে গেলেই যে আমাদের মেন্স পরীক্ষাটা হবে, বা ভবিষ্যতেও 2021-এর পরে 2022-এ যখন মেন্স পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নেবে তাদের জন্য কিন্তু এই বইটা কিন্তু একান্ত প্রয়োজনীয়। বারবার এই বইটা অভ্যেস করো, প্র্যাকটিস করো, যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো আছে সেগুলো বারবার করে একদম রিভাইজ করে ফেলো, তাহলে দেখবে একদম WBCS পরীক্ষায় মেন্স পরীক্ষাটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তোমাদের কাছে, এবং মেন্স পরীক্ষাটা উত্তরণও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে আজকের এই বইয়ের রিভিউ এই পর্যন্তই। পরবর্তীকাল আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তোমাদের আরও কিছু যদি জানার দরকার থাকে এই আরও অন্যান্য বইয়ের ব্যাপারে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। অন্যান্য বই সম্পর্কেও তোমাদের কিছু জানার থাকলে আমাকে জানাতে পারো। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।